বাংলাদেশে কিছু হবে না। বাংলাদেশে যতদিন না এই খলিফাতন্ত্র যেটা চলছে এখন সেটা ভেতর থেকে ভেঙে পড়ছে, ততদিন কিছু হবার আমি কোনো আশা দেখছি না। কারণ এরা যে বিপদে পড়েছে, যে অবস্থায় পড়েছে, বিশেষ করে ট্রাম্পের আসার পরে, তারপর থেকে এদের একমাত্র বেঁচে থাকার রাস্তা হচ্ছে আরও বেশি হিন্দু পেটানো, আরও বেশি হিন্দু মারা। সেটাই চলবে এখন। আমার বিশ্বাস হবে না, হবে না, জামিন হবে না। বাংলাদেশ সরকারের কাছে আমরাও ভারতবর্ষের সন্ন্যাসী সমাজ আপিল করছি যে সন্ন্যাসীদের স্বাভাবিক জীবনযাত্রা সাধারণ মানুষের মতো নয়, এই জন্যে তাদেরকে আমরা নিয়ম মেনে আপিল করছি যাতে এগিয়ে আনা হয় এবং তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেওয়া হয়। এটা আমরা ভারত সরকার এবং বাংলাদেশ সরকারের কাছে আপিল করছি। কিছু তার বিপরীত কিছু যখন খুঁজে পাচ্ছে না, তখন আমরা কি বলে বাবাটাকে টেনে নিয়ে আসছি। তার বাবা ছিল বলে তাকেও তো এরকম হতে হবে, এরকম বিষয় তো নয়। তিনি তো যদি বাড়িতেই থাকতেন, বাবার পরিচয় থাকতেন, তাহলে সন্ন্যাসী হলেন কেন? সেজন্য আমরা আপিল করব যত তাড়াতাড়ি সম্ভব চিন্ময় প্রভুর মুক্তির। দুর্গতদের পাশে থাকা সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস, যার বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ রয়েছে এবং বিনা বিচারে 2 মাস পার হয়ে গেল, এখনো তাকে জেলেই থাকতে হচ্ছে। দ্রুত জামিনের আবেদনও খারিজ হয়ে গেছে। চিন্ময় কৃষ্ণ দাসের মা কি বলেছেন রাখবো আপনাদের সামনে। মাসিমা, আপনার থেকে জানতে চাইবো যে কতটা উদ্বেগের মধ্যে রয়েছেন। আজকেও তো তোমার শুনানি হলো না, কতটা উদ্বেগের মধ্যে রয়েছেন? বাবা তো শুনানি হবে হবে অনেকবার বলছে, তো একবার হয় না। কিন্তু আমার মনে চিন্তা হচ্ছে যে ও ছোটকালের 5 বছরের থেকে ওর ধর্মের প্রতি জড়িত থাকার পরও কোনো খারাপ পথে তো যায় না, যাওয়ার না যাওয়ার পরও তো এরকম যখন হয়েছে একটা চিন্তা আর কি। একবার 3বার শুনানি হবে বলছে, ধর্মের জন্য ও জীবনটা দিতেছে, এই তবুও কোহালে আসা আর কি, এই কারাগারে যাবে। আপনার থেকে একটা জিনিস জানতে চাইবো, সেটা হচ্ছে যে কিরকম আছেন চিন্ময় প্রভু, তিনি কিরকম রয়েছেন বন্দি জীবনে? ও বন্দিতে আছে যে এখানে তো নিজে নিজে দেখতে পাচ্ছি না। আর আমিও কোনোদিন ওকে দেখার জন্য যাচ্ছি না, বল আর কি সবাই যাওয়ার জন্য, কিন্তু আমি যাই না। আমি তো ছেলে তো অপরাধী না। কোনো যদি রাজনীতি থাকতো, কোনো যদি সমস্যা ছোটকাল থেকে করতো, ও 7 বছরের ছেলে ক্লাস 2-তে পড়ার মধ্যে ওর শিশু বক্তার নামে পরিচয় হয়েছে ধর্মসভার। তাহলে এই পর্যন্ত ও ডিগ্রি ফাইনাল পরীক্ষা দেয় না, এই পড়তে সব দেশে দেশে যাইয়ে ধর্মসভা করছে। তা আজকে যে এরকম বন্দী হয়েছে, এটা আমার মনে আর কিছু নাই। এইটা কপালে আছে এই মানে আর কি। ওর বাবাকে তো একদিনের জন্য দেখে না, এই ছেলে নিয়ে আমি জীবনটা কাটাইছি। আপনার কোনো প্রাণ সংশয় আছে মনে করছেন? ও যখন 3 বছরের আগের থেকে ও ইন্ডিয়ার থেকে ওষুধ খাচ্ছে না, ও তো রুটি খাচ্ছে, অন্য খাই না। 3 বছরের থেকে ও চর্বি বেড়েছিল প্রায় 10 কেজির মতন, 2 কেজি হলে ও হবে। তো এখন যে এখানে যে রয়েছে, এটা আমার মনে ভয় ভয় আছে আর কি, বিমেষ হয়ে যাচ্ছে। তবু যখন আহের বাইর হয় না, কি হতে কি হয়। ফোনে যোগাযোগ হয়েছিল ওনার সঙ্গে? ফোনে 1-2বার হয়েছে আর কি। বলছে যে ওই কেমন আসি টাসি, ও যে চিন্তা করছে ও আসার আগে আমি মরে যাবো, আমার জন্য সবসময় চিন্তায় আছে। আমি বলছি যে না, তোমার বাবা মারা যখন গেছে আমি মরি না, আর এখন মরবো না, চিন্তা করবে না। ওকে বেশ সাইজ দিছি আর কি।